নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছে এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ঘুগনি। ঘুগনি বানানোর জন্য আমি 200 গ্রাম মটরকে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চৌকো চৌকো করে কেটে রাখা আলু ভেজে নেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছি। আলুগুলোকে তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে ছাড়ছি আলুগুলোকে। এবারে আমি আলুর মধ্যে নুনটা দিয়ে দেব, যাতে নুনটা আলুর মধ্যে ঢুকে যায়। 1/2 টেবিল স্পুন নুন দিয়ে দিলাম। গোল্ডেন ব্রাউন করে আলুগুলোকে আমি ভেজে নেব। এখানে গ্যাসটাকে এখন হাই ফ্লেমে রেখে দেব। একটু নাড়িয়ে নেব বারবার। আলুগুলো ভেজে তোলা হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে আমি কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি ভেঙে রাখা দারচিনি। এরপর দেব কয়েকটা লবঙ্গ। আর দিচ্ছি গোটা 4 ছোট এলাচ। এলাচগুলোকে আমি ফাটিয়ে রেখেছি। সবকটা মশলাকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 200 গ্রাম পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজগুলোকে একটু নাড়িয়ে নেব তেলের মধ্যে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট কেটে রেখেছি। আর এর মাঝে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। টমেটো দিয়ে দিলাম। এই সব কিছুকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ এবং টমেটো দুটোকেই ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হতে হবে, আর টমেটোটাকেও ভালো করে ভেজে নিতে হবে, যাতে টমেটোটা গলে যায় এবং এর কাঁচা গন্ধটাও কেটে যায়। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, টমেটোটাও অনেকটা গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এরপর দিলাম আদা বাটা। এটাকেও ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। বেশ কয়েকবার নেড়ে এটাকে ভেজে নিচ্ছি। খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হচ্ছে। এরপর আমি দিয়ে দেব এর মধ্যে কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো। 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 টেবিল স্পুন। এরপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাও 1 টেবিল স্পুন ব্যবহার করছি। মশলাগুলোকে পেঁয়াজ এবং টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা কষে নেওয়া যায়। খুব বেশি জল দিলাম না। মশলাটা কষানোর জন্য যেরকম জল লাগবে সেই পরিমাণ জলই এখানে দিলাম। 2-1 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটাকেও মিশিয়ে নিচ্ছি। এরপর সেদ্ধ করে রাখা মটরটাকেও আমি এর মধ্যে ঢেলে দিলাম। মটরটা আমি খুব বেশি সেদ্ধ করিনি, কারণ খুব বেশি সেদ্ধ করলে এটা গলে যাবে। এরপর উপর দিয়ে ছড়িয়ে দিলাম 1 টেবিল স্পুন নুন। মটর সেদ্ধের সময় আমি কোনো নুন ব্যবহার করিনি, তাই এখানেই আমি যতটা নুন লাগবে সেই পরিমাণ নুন ব্যবহার করলাম। আপনারা চাইলে সেদ্ধের সময়ও নুন ব্যবহার করতে পারেন, তাহলে তরকারিটা রান্নার সময় কম নুন দেবেন। এবার ঢাকনা দিয়ে 15 মিনিট ঢেকে রাখলাম। ঢাকনা খুলে দিলাম। জলটা শুকিয়ে গেছে। এবারে আমি 2-1 মিনিট মশলাটাকে কষিয়ে নেব মটর এবং আলুর সাথে। 2-1 মিনিট নাড়িয়ে ছাড়িয়ে নেব, যাতে ভালো করে কষানো হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব জল। তবে জলটা আমি খুব বেশি ব্যবহার করছি না, কারণ আমার এই ঘুগনিটা হবে বসা বসা।
ভালো করে নাড়িয়ে দিচ্ছি জলটাকে। এরপর ওপর থেকে ছড়িয়ে দেব চিনি। 1 টেবিল স্পুন চিনি আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। মিশিয়ে দিচ্ছি চিনিটাকে। এরপর ওপর থেকে ছড়িয়ে দেব গুঁড়ো গরম মশলা। 1/2 টেবিল স্পুন গুঁড়ো গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, এই সব জিনিসকে আমি এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখব। 5 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। জল অনেক শুকিয়ে গেছে, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে, একেবারে লাল লাল কালার এসে গেছে। ব্যাস, আমার ঘুগনি রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা সার্ভিং বোলে তুলে নিচ্ছি। তোলার পর আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম পাতিলেবুর রস। এরপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এরপর দিচ্ছি কুচিয়ে রাখা শসা। এরপর কয়েক টুকরো কাঁচা লঙ্কা ঝালের জন্য। এরপর দিলাম ধনেপাতা কুচি। এরপর পাতলা পাতলা করে কেটে রাখা নারকেলের টুকরো। সব শেষে দিয়ে দিচ্ছি উপর থেকে সরু ঝুরি ভাজা। ব্যাস, আমার ঘুগনি রেডি। একেবারে মেলার দোকানের মতো আমার ঘুগনি রেডি হয়ে গেছে। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে।